অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের তখন ১১৬ মিনিট। তার আগেই লাউতারো মার্টিনেজের গোলে শিরোপার সুবাস পাচ্ছে আর্জেন্টিনা। খেলোয়াড় বদলের ইঙ্গিত দিলেন কোচ লিওনেল স্কালোনি। নিকোলাস ওতামান্দিকে মাঠে নামিয়ে তুলে নিলেন ডি মারিয়াকে। অধিনায়কের আর্মব্যান্ডটা ওতামেন্দিকে পরিয়ে দিয়ে শেষবারের মতো দর্শকদের অভিবাদন জানিয়ে ছলছল চোখে মাঠ ছাড়লেন ডি মারিয়া। শিরোপা জিততে এমন রূপকথার মতো বিদায় তো শুধু তার মতো সেরাদেরই মানায়। দলকে চারটি শিরোপা জিতিয়ে যখন বুট জোড়া তুলে রাখছেন, তখন তৃপ্তিতে মুখটা ঝলমল করে উঠছে ডি মারিয়ার। এমন বিদায়ই যে চেয়েছিলেন ম্যাচ শেষে, সেটাও আর লুকাননি তিনি। এটি লেখা ছিল ঠিক এমনই। আমি এটির স্বপ্ন দেখেছি, এভাবেই অবসর নেওয়ার স্বপ্ন দেখেছি। আমার এখন অনেকগুলো সুন্দর অনুভূতি আছে। আমি এই প্রজন্মের কাছে চিরকৃতজ্ঞ যারা এসব অর্জন সম্ভব করেছে, যেগুলো আমি খুব করে চেয়েছিলাম। 2014 সালে ফিফা বিশ্বকাপের পর 2015, 2016 কোপার ফাইনালে হেরেছিল আর্জেন্টিনা। প্রতিটিরই সঙ্গী ছিলেন ডি মারিয়া। সেই হতাশা পেছনে ফেলে এবার সাফল্যের শিখরে ভাসছেন তিনি। বিদায়ী মিডফিল্ডারের মতে এমনটাই প্রাপ্য ছিলেন তারা। এভাবে শেষ করার চেয়ে ভালো আর কি হতে পারে। ফাইনালে ওঠা এবং সেগুলো জেতা সহজ নয়, আমি জানি, কারণ মুদ্রার উল্টো পিঠের জীবনটাও আমি দেখেছি। এখন এটি হচ্ছে, কোনো এক পর্যায়ে এটি হওয়ারই ছিল। আগেই অবসরের ঘোষণা দেওয়ায় দি মারিয়ার জন্য বিশেষ করে ফাইনাল ম্যাচটি জিততে চেয়েছিলেন মেসি। আর্জেন্টিনার অধিনায়ক মাঠ ছাড়ার পর তার ভূমিকাতেই খেলেন ডি মারিয়া। দীর্ঘদিনের সতীর্থকে আরেকটি শিরোপা উপহার দিতে পারায় তার উচ্ছ্বাস যেন আরও বেশি। অ্যাঙ্কেলের সমস্যার কারণে মেসিকে চলে যেতে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা তাকে কিছু আনন্দ দিতে পেরেছি। শিরোপার পাশাপাশি নিজের শেষ ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন ডি মারিয়া। তবে সবকিছুকে ছাপিয়ে নিজের আসনে তিনি থাকবেন অনন্য। না পাওয়ার আক্ষেপে পড়া একটা প্রজন্মকে একের পর এক শিরোপা জেতাতে অবদান রাখা মানুষটাকে মনে রাখবে পুরো ফুটবল বিশ্বই। লুৎফর কবির, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।